নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। দারুণ সুস্বাদু হাতে মেখে মসুর ডালের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে মসুর ডাল নিয়ে নেব। এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। 3-4 বার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার পর একটা কড়ার মধ্যে ডালটাকে ঢেলে নেব। এবার ডালের মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া কুচিয়ে নেওয়া রসুন, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। চটজলদি এই ডালটা বানিয়ে নেওয়া যায় আর ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সামান্য হলুদ দিয়ে দেব আর 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে ডাল বানিয়ে নিয়ে আর এর সঙ্গে যে কোনো একটা কিছু ভাজা থাকলেই গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। সব কিছু দিয়ে ডালটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর জলটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা খুলে ডালটাকে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে আর 4-5টা গোটা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে জিরে আর গোলমরিচটাকে হালকা করে ভেজে নেব। গোলমরিচ আর জিরেটাকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে ঢাকা খুলে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে ডালটাকে এইভাবে একটু ভালো করে ঘেঁটে দেব। আপনারা চাইলে ডাল ঘুঁটনি দিয়েও এই কাজটা করতে পারেন। আমি হাতা দিয়ে করে নিচ্ছি। হাতা দিয়ে ডালটাকে ঘেঁটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প করে হালকা গরম জল। ডালটা আপনারা কতটা পাতলা বা ঘন রাখবেন সেই মতো জলের ব্যবহার করবেন। অবশ্যই হালকা গরম জলের ব্যবহারই করবেন। গরম জলটা ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ডালটাকে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেব। এইভাবে আমার মতো করে একবার ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিনিট 3-4 সময় ধরে ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর যে গোটা গোলমরিচ আর জিরে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেব। ভাজা মশলা আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।